আমার মজনুটা যে কোথায় গেল? আজ সারাদিন আমার মজনুটাকে দেখিনি। কোথায় যে আছে? ওকে না দেখলে আমার মনটা ছটফট করে। ও তো আমার কথা একটুও ভাবে না। যাই, ওকে খুঁজে আসি। মজনু, ও মজনু, তুমি কোথায়? তুমি কি আমার উপর রাগ করেছো? পূজার পরে সবার বিয়ে হয়ে গেল, আমার বিয়ে হলো না। আল্লাহ, আমার কি বিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, তোরও বিয়ে হবে। আল্লাহ, আমার কথা শুনিছো? কথাটা তো মেয়ে ছেলে লাগছে। আমার কথা কি ছেলেদের মতো লাগবে? তুই এখানে, তোর কি হয়েছে? আমার মজনুকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। তোর মজনু গাছতলা মন খারাপ করে দাঁড়িয়েছিল। চল আমার সাথে, ওকে নিয়ে আসি। হ্যাঁ চল। সে যে মজনুকে আনছি বলে বাড়ি থেকে বের হলো। বাড়ি আসার কোনো নামগন্ধই নাই। মেয়েটাকে নিয়ে আর পারলাম না, এখনো ছেলে মানুষই গেল না। ওই দেখ তো মজনু। লুল্লু, মজনু ধরে দিচ্ছে না, একটু ধরে দে। সকাল থেকে পড়ে দিয়েছিলাম, পরে কি আমার হাত ভেঙে বিয়ে হতো না? তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, তোর বিয়ে দিয়ে দেব। এখন চল। ভাই, তুমি প্রাকৃতিক ছবি তুলে কি করো? অনেক টাকা ইনকাম করি। এইসব গাছপালা, ফাঁকা মাঠে ছবি তুলে তোমাকে কে টাকা দেয়? তুই বুঝবি না, গ্রামের যে সৌন্দর্য কোথাও পাওয়া যায় না। এই সমস্ত ছবিগুলো আমেরিকায় পাঠাবো। ওরা এই গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে আর আমাকে ডলার পাঠাবে। ভাই, মেয়ে ছেলের ছবি তুললে টাকা পাওয়া যাবে? সাবির, মেয়েটা তো খুব সুন্দর, অপূর্ব, ঠিক যেন আসমানের পরি গ্রামের জমিনে এসে নেমেছে। এই যে বাবু মশাই। ওরে বাবা রে, ও তো আমাদের দিকেই আসছে। ছবি তোলা মনে হয় দেখে ফেলেছে। আমি পালাই। এই যে শহরের বাবু, এটা আপনার হাতে কি? এটা নিয়ে কি করছেন? এটা দিয়ে ছবি তুলছি। ছবি? নায়ক নায়িকারা যেভাবে ছবি তুলে সেই ছবি? তুমি ছবি তুলবে? হ্যাঁ। কই দেখি দেখি। আমাকে তো নায়িকার মতো লাগছে। বাড়ি চল, যাচ্ছি বইবে। হ্যাঁ চল। এই যে ছবি আর তুলবে না? না শহরের বাবু, আজকে আর তুলবো না, কাল এসে ছবি তুলবো। ঠিক আছে, কাল তাহলে তোমার জন্য এইখানে অপেক্ষা করব। এই যে এতক্ষণ একার বাড়ি ফেরার সময় হলো। দাঁড়া, তোর একদিন নাই আমার একদিন। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? ওকে মারতে যাচ্ছ কেন? মারবো না, সে সকালবেলা বেরিয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, এদিক ওদিক ঘুরে বেড়াই।
বাচ্চা মেয়ে ঘুরে বেড়াবে না তো কি করবে? হ্যাঁ, বাচ্চা মেয়ে, আজ বাদ কাল বিয়ে দিতে হবে। সংসারে কাজ না শিখলে শ্বশুরবাড়ি ভাত পাবে তো? আমার মেয়েকে কাজ করার দরকার নেই। এমন বাড়িতে বিয়ে দেব কোনো কাজ করতে হবে না, সব কাজ করার লোক থাকবে। তোমার জন্য মেয়েটা বেবাগা হয়ে যাচ্ছে। আচ্ছা সাবির, কালকে যে মেয়েটার ছবি তুললাম ওই মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি আমাদের উত্তর পাড়ায়। পরিবারে কে কে আছে বলতে পারবি? কেন ভাই এত খবর নিচ্ছ? মেয়েটাকে ভালোবেসে ফেলেছো নাকি? ভালোবাসি কিনা বলতে পারছি না, তবে ওকে না দেখে থাকতে পারছি না। ও এই ব্যাপার, বুঝতে পেরেছি। মেয়েটার নাম তানিয়া। ছোট্ট একটা পরিবার। তানিয়া আর তানিয়ার বাবা মা থাকে। ক্যামেরা নিয়ে কোথায় যাচ্ছ? একটা পরে ছবি তুলতে যাচ্ছি। ও বুঝতে পেরেছি, যাও যাও। শহরের বাবুটা আসছে না কেন? আমি কত সুন্দর করে সেজে আসলাম। আজ আসুক, ছবিই তুলবো না। তুমি কখন এলে? চলে যাচ্ছ যে? চলে যাব না তো কি করব? আসতে দেরি হয়েছে বলে অভিমান করছো? গ্রামের মেয়েরাও রাগ অভিমান করে। গ্রামের মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন রাগ অভিমানও করতে জানে। সরি, এই দেখো কান ধরছি, আর কখনো দেরি করে আসবো না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই ছেলেটা কে রে? গলায় ক্যামেরা ঝুলিয়ে হাসতে হাসতে আসছে। শহর থেকে এসেছে বস। হুমায়ুনের মেয়ের সাথে খুব ঢলাঢলি করে বেড়াচ্ছে। তাই নাকি? চল আমাদের গ্রামের মেয়ের সাথে ঢলাঢলি করার ছাড়াচ্ছি। কি ব্যাপার, আপনারা আমার রাস্তা আটকাচ্ছেন কেন? তুই শহর থেকে এসে আমাদের গ্রামের সাথে প্রেম করবি? এটা আমি কখনোই হতে দেব না। বুঝতে পেরেছি, কে আটকাবে আমাকে? এই মাত্র রাখে। তোকে আমি দেখে নেব। দশটা বেজে গেল, এখনো নবাবের ঘুম ভাঙেনি। এই বাবু ওঠ। উঠছে মা, আর একটু ঘুমাতে দাও। কই গো, তোমরা কখন রেডি হবে? তোমার ছেলের ঘুম ভাঙলে তো রেডি হব। শোনো, গ্রামে বাড়ি কাজ সেরে আসার পথে আমার হুমায়ুন বন্ধু বাড়িতে ঢুকবে, আর এইটা আগে না ধরো, আসার সময় হুমায়ুনের বাড়িতে দেয়াইবে। ঠিক আছে, তোমার ফ্লাইট কখন? সন্ধ্যে 5টায় তোমরা রেডি হয়ে চলে যাও। আমি রিজুকে নিয়ে ইংল্যান্ডে চলে যাব। ওই তো রিজু চলে এসেছে। আঙ্কেল, বাবা বলছিল শবনমের পড়া শেষ হয়েছে, এবার ইউসুফের সঙ্গে শবনমের বিয়েটা সেরে ফেলতে। তোমার বাপি ঠিকই বলেছে, কাজটা সেরে এসে দুজনের বিয়েটা দিয়ে দেবো। তোমাকে সাবধান করে দিতেলাম, তোমার মেয়ে গ্রামে কিছু সম্মান রাখছে না। কেন? তানিয়া কি করেছে? শহর থেকে যে ছেলেটা এসেছে তার সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি ভাবছো তোমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে করবে না, 2-1 দিন ফুসটুসটু করে পালিয়ে যাবে। এ কি বলছো তুমি? আমার মেয়ে মোটেও এরকম নয়। আগে থেকে সাবধান করে দিতেলাম, গ্রামের কিছু সম্মান নষ্ট হলে বাপ বেটি দুজনকে গ্রাম ছাড়া করব। কি ব্যাপার আঙ্কেল, কাদেরকে গ্রাম ছাড়া করবে? ওদের কথা বাদ দাও। ভালো আছো বাবা? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। তানিয়াকে দেখতে পাচ্ছি না। একটু বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ওই তো তানিয়া চলে এসেছে। দাদা, এই টাকাগুলো রাখেন, আপনার বন্ধু পাঠিয়েছে।
না না ভাবি, আমার টাকা লাগবে না। লাগবে না বললেই হলো, ধরেন। চলো বাপ, ঘরে চলো। মা, তোমাকে একটা কথা বলবো। তানিয়ার কথা বলবি তো? আমি জানি। আমার লক্ষ্মী মা। আমারও খুব পছন্দ তানিয়াকে, কিন্তু তোর বাবা শবনমের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছে। আমি বেঁচে থাকতে শবনমকে বিয়ে করব না। ঠিক আছে, আমি তোর আঙ্কেলের সঙ্গে কথা বলে তোর আর তানিয়ার বিয়ে দিয়ে একেবারে নিয়ে যাব। বিয়েটা হয়ে গেলে তোর বাবা আর কিচ্ছু করতে পারবে না। মা, তুমি সত্যি বলছো? না আপু, আমি এর বিয়ে করতে পারবো না। কেন? কেন পারবি না? ও, বুঝতে পেরেছি। ওই শহরের ছেলেটাই তোর কাছে আপন হয়ে গেল। আমাদের ভালোবাসার তোর কাছে কোনো মূল্য নেই। আপু, ছেলেটা খুব ভালো, ও আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না। আমার পছন্দের ছেলেকে বিয়ে না করলে আমি বাঁচবো না। আহ আহ, ভিতরটা পুড়ে যাচ্ছে। কি হলো? কি হলো তোমার? আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি মনে হয় আর বাঁচবো না। আপু, তোমার কিছু হবে না আপু। মা, তোর বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে নে, নাহলে তোর বাবা বাঁচবে না। ঠিক আছে আব্বা, তোমাদের কথা মতো আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি আছি। ভাই, শুনলাম তানিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। এ কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ভাই। না না, তানিয়ার বিয়ে হতে পারে না, বিয়ে হতে পারে না। তানিয়া, তানিয়া, আমি চলে এসেছি। তানিয়া। কে তুমি? আমি আঙ্কেল, আমি তানিয়াকে ভালোবাসি। তানিয়া কোথায়? তানিয়ার বিয়ে হয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। তানিয়া আমাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে নাই বাবা, তানিয়ার বর তানিয়াকে নিয়ে চলে গেছে। এখন আমি কাকে নিয়ে বাড়ি ফিরবো আন্টি? আমি মাকে কথা দিয়েছিলাম তানিয়াকে নিয়ে বাড়ি ফিরবো। মা, মা, তোমার কথা আমি রাখতে পারলাম না, রাখতে পারলাম না। না না, আমি আমার মায়ের কথা রাখবো। আমি তানিয়াকে না নিয়ে বাড়ি ফিরবো না। তানিয়া, আমি আসছি। তানিয়া, আসছি। তাহলে রিজু, পরের মাসে ইংল্যান্ডে তুমি যাবে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, বলছিলাম আমার বোনের বিয়ের কথাটা। ভালো কথা মনে করে দিয়েছো। তাহলে তোমার বাবাকে একদিন আসতে বলো, বিয়ের দিনটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, আমি কালকেই আব্বুকে আসতে বলবো। কে এই মেয়েটা? বাপি, এর নাম তানিয়া, হুমায়ুন আঙ্কেলের মেয়ে। সে নাই বুঝলাম, কিন্তু বিয়ে সাজ কেন? তানিয়াকে আমার পছন্দ, তাই বিয়েটা দিয়ে একেবারে নিয়ে চলে এলাম। কাজটা তুমি ঠিক করোনি। আমার পার্টনারের মেয়ের সাথে ইউসুফের বিয়ে ঠিক হয়ে আছে, আর জেনে শুনে অন্য মেয়ের সাথে বিয়ে দিলে কি করে? বাপি, তানিয়াকে আমার খুবই পছন্দ, আর তানিয়া তো তোমারই বন্ধুর মেয়ে। ওই সব ছোটলোক বন্ধুদের টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করা যায়, কিন্তু গরিব ঘরের মেয়েদেরকে বউ বানানো যায় না। আঙ্কেল, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু ছোট লোক না। আপনাদেরকে কে বলেছে যে আমাদের ওপর সহানুভূতি দেখাতে? আমি তো আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আর আমার বাবাও বলেনি। আপনার ছেলে ও বউ মিলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। ইউসুফ, কাজটা তুই ভালো করলি না, তোকে আমি দেখে নেব। চলো মা, ঘরে চলো।
মেয়েটার জন্য মনটা খুব খারাপ করছে। 3 মাস হয়ে গেল। ঠিকই বলেছো, আমারও মনটা ভালো নাই। কালকেই এক পা গিয়ে মেয়েটাকে চোখের দেখা দেখে আসবো। কিরে বন্ধু, ভালো আছিস? ভালো রাখলি কই? হাত ধরতে ধরতে হাতের কবজাটা ধরে নিলি। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝার ভান করিস না। আজ আবার কি মতলব নিয়ে আমার বাড়িতে এসেছিস? মেয়েকে চোখের দেখা দেখতে এসেছি রে। আব্বু, তুমি কখন এলে? এই আসলাম মা। ভালো আছিস? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। মা কেমন আছে? তোর মা ভালোই আছে। চলো আব্বা, ঘরে চলো। না মা, ঘরে যাব না। তোর জন্য মনটা খুব খারাপ করছিল, তাই তোকে দেখতে এসেছিলাম। তোকে মন ভরে দেখে নিলাম, এবার আমি আসছি। আসছি বললে হবে? কিছু খেয়ে তো যাবে। না রে মা, নতুন কুটুম বাড়ি, জলটা মুখে দিতে হয় না। ভালো থাকিস মা। এই ভাই, এই মেয়েটাকে দেখেছো? হ্যাঁ ভাই, দেখেছি। কিন্তু তুমি কে? এই মেয়েটা তোমার কে হয়? এই মেয়েটাই আমার জীবন, এর জন্যই বেঁচে আছি। ওকে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওর জন্য আমার মা অপেক্ষা করছে। আমার বোনকে কষ্ট দেওয়া? ইউসুফ, তোর সুখের সংসারে আগুন লাগানো লোক পেয়ে গেছি। চলো ভাই, আমার সাথে চলো। আমি তোমাকে মেয়েটার কাছে নিয়ে যাচ্ছি। তানিয়া, তানিয়া, আমি তোমাকে নিতে এসেছি। চলো তানিয়া, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তানিয়া, কে এই ছেলেটা? আন্টি, আমি তানিয়াকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করবে বলেছিল। না মা, ও মিথ্যে কথা বলছে। আমি ওকে চিনি না। কি উল্টো পাল্টা কথা বলছো? কই রে সব? ছেলেটাকে বাড়ি থেকে বার করে দে। তানিয়া, কি বলছো? তুমি না আমাকে বলেছিলে বিয়ে করবে? না, আমি যাব না। তানিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আন্টি, আন্টি বিশ্বাস করেন, ও আমাকে ভালোবাসে। তানিয়া, তানিয়া। নে ভাই, মনের জ্বালাটা মিটা। তোর জায়গায় যদি আমি থাকতাম, চুলের মুঠি ধরে নিয়ে আসতাম। মেয়েটার জন্য তোমার মা অপেক্ষা করছে। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আর তুই সুখে সংসার করছিস? তা আমি হতে দেব না। বল, আমার কেন স্বপ্ন দেখিয়েছিলি? বল, আমার সাথে ভালোবাসার অভিনয় করে অন্যের ঘরের বউ হলি। আমি তোকে সুখে সংসার করতে দেব না। চল। কে তুই? আমার তানিয়াকে কোথায় নিয়ে যাচ্ছিস? দেখো না, ও আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তোর সাহস তো কম না? তুই আমার বাড়িতে এসে আমার বউকে নিয়ে যাচ্ছিস? আজ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে আটকাবে। মারলে আমাকে মার, ওকে মারিস না। সব দোষী আমার। না, মারলে আমাকে মার, আমার তানিয়াকে মারিস না। আমি জানি ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবি না, আর তানিয়াকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার তানিয়া অনেক দূরে চলে গিয়েছে। এ কি করলে তুমি? একটা ভাঙা হৃদয় নিয়ে এই পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকতে পারে না। তানিয়া, একটা কথা বলবো? কি কথা? কিচ্ছু না।